ভাই, আপনি যে খাতা নিবেন বলে 3 লক্ষ টাকা নিছিলেন, বলছিলেন তো 3 মাসের ভিতরে ভিসা চলে আসবে, নাহলে আপনি টাকা ফেরত দিয়ে দিবেন। এখন তো 3 মাস বললা 1 বছর হয়ে গেল। এখন আমার ভিসারও নামগন্ধ নাই, টাকাও দিচ্ছেন না। আমি তো আসলাম টাকার জন্য ভাইয়া। আচ্ছা ঠিক আছে, একটা হয়তো জটিলতার কারণে আপনার কাজটা হয় নাই। আমি টাকাটা ফেরত দিচ্ছি, কিন্তু আপাতত ক্যাশ নাই আমার কাছে। আমি চেক দিচ্ছি, চেকটা আপনি ক্যাশ করে নিন। আপনার এনআইডি কার্ডটা দেন, আমি চেক লিখে দিচ্ছি। এই নেন, আমি সবকিছু দিয়ে দিচ্ছি। এটা ব্যাংকে নিয়ে দিলে আপনাকে 3 লক্ষ টাকা দিয়ে দিবে। হ্যাঁ, আপনি কল দিছিলেন? জি স্যার, হ্যাঁ, বলেন তো কি সমস্যা আপনার? স্যার আমি আসছিলাম হচ্ছে, আমি একজন দালালকে 3 লক্ষ টাকা দিয়েছিলাম বিদেশ নেওয়ার ব্যাপারে আর কি। তো ওনারা বিদেশ নিতে ব্যর্থ হয়েছে। তো তারপরে আমি টাকা চাইতে গেছি, ওনারা বলছে যে ক্যাশ টাকা নাই। তো ওনারা আমাকে একটা চেক দিছে, আমি চেক নিয়ে ব্যাংকে গেলাম। তো ব্যাংকার বলতেছে যে ওনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। তো ওনারা একটা চেক দিয়েছে, ওনারা স্লিপ দিয়ে দিছে, এই যে দেখেন। ও আচ্ছা আচ্ছা, ইনসাফিসিয়েন্ট ফান্ডের জন্য আপনার এই চেকটা ডিজনার করছে। জি স্যার। আচ্ছা, এটা তো গতকাল কি করছে। এখন আপনার ওই যিনি আপনাকে চেকটা দিয়েছেন তাকে 30 দিনের মধ্যে একটা লিগ্যাল নোটিশ দিতে হবে। আর ওই লিগ্যাল নোটিশে তাকে 30 দিন সময় দিতে হবে আপনাকে, যাতে টাকাটা দিয়ে দেয়। জি। আর এই 30 দিনের মধ্যেও যদি আপনাকে টাকা সে না দেয়, তাহলে পরবর্তী 30 দিনের মধ্যে আপনার মামলা করতে হবে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারায়। বুঝতে পারছি। তাহলে স্যার আমি যদি কেসটা করি, তাহলে আমি কি কি রেমেডি পাইতে পারি? আচ্ছা, মামলা করলে মামলার যে ফলাফল সেটা হচ্ছে এই চেকে যে পরিমাণ টাকা আছে এর 3 গুণ পর্যন্ত জরিমানা হবে। আপনার এটা তো 3 লক্ষ টাকার চেক, জি স্যার। তাহলে তার 9 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, আর সর্বোচ্চ 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। জি, বুঝতে পারছি। এখন তাহলে তাইলে আমাদের লিগ্যাল নোটিশ দিতে হবে। লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও যদি সে টাকা না দেয়, তাহলে আমরা মামলা করে ফেলবো। জি স্যার, তাহলে প্রসিডিউরটা কন্টিনিউ করি। ঠিক আছে, আপনার এনআইডি কার্ডটা নিয়ে আইসেন, যেদিন জি আমরা স্যার। মামলা করবো ওই দিন। জি স্যার।